স্যার একেবারে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না, কংগ্রেস তাদের একলা চলো নীতিটাকেই ঘোষণা করে দিয়েছে। এবং কি মনে হয় এই যে বাম কংগ্রেস জোট না হলে বামেরা কি কোনো বিপাকে পড়তে পারে? কারণ তারা আইএসএফ এর সঙ্গে জোট করছে, এটা প্রকাশ্যে এনে দিয়েছে। এবং এই আইএসএফ এর জোট নিয়েও বামেদের ভেতরকার শরিক দলের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক তারা চাইছে না যে আইএসএফ এর সাথে জোট হোক। কিন্তু কি মনে হয় একটা জিনিস খুব স্পষ্ট, যেটা সেলিম সাহেবের বক্তব্য থেকেও অনেকটা পরিষ্কার, যে বাম কিন্তু খুব আন্তরিকভাবে কংগ্রেসের সঙ্গে জোটটা করতে চেয়েছিল বারবার। এবং অধীর চৌধুরীর বদলে মানে শুভঙ্কর বাবু হওয়ার পর এই যে জোটটা না হওয়ার সম্ভাবনাটা বাড়তে শুরু করে, এটা সেলিম বলেছেন যে আমিও বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে না। বিজেপির বিরোধিতার থেকেও মমতা যেহেতু এখানে শাসক দল, তার বিরুদ্ধে জোট বাঁধা, এখন একটা বামপন্থী জোট এসইউসিআইকে বাদ দিয়ে একটা বামপন্থী জোট গঠনের কথা বলা হচ্ছে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধাটা উচিত না অনুচিত, এটা নিয়ে কিন্তু সিপিএম এর মধ্যেও মতপার্থক্য আছে। সিপিএম এর মধ্যে অন্তত একজন প্রবীণ নেতা আমাকে বলেছিলেন যে কংগ্রেসের সাথে জোট আমরা বাঁধছি, কিন্তু এটাতে কার লাভ কার লোকসান বুঝি না, কেননা ভোটটা তো ট্রান্সফার হচ্ছে না। তো আমি কংগ্রেসের সাথে জোট বেঁধে যে আমাদের যদি লাভ হতো, যে আমাদের ভোটটা আমাদের ভোটই আছে, কিন্তু যেটা আমাদের ভোট নয়, কংগ্রেসের সাথে জোটটা কেন বাঁধবো? আমি তো সিপিএমের যে ভোট বা বামেদের যে ভোট, সেটা তো বামেরা পাচ্ছে, যেটা মানে হার্ডকোর বাম ভোট। এবং যেটা হার্ডকোর বাম ভোট নয়, যেটা ফ্লোটিং ভোট, সেই ভোটের একটা বড় অংশ যে আমার কাছে আসবে, সেইটার গ্যারান্টি তো জোটের করে হয়নি। কংগ্রেস যেটা করেছে, কংগ্রেস শুভঙ্কর যে শুধুমাত্র তার তৃণমূলের সঙ্গে জোট গঠন করতে চাইছে তা নয়, আসলে কংগ্রেসের যখন তাকে সভাপতি করে পাঠানো হয়, তখনই হাইকমান্ড শুভঙ্কর বাবুকে বলে দেন যে আমাদের এখন নির্বাচন আর নো নির্বাচন, কংগ্রেসকে রিভাইভ করাটা বড় কাজ। কারণ কংগ্রেস যে জায়গায় এসে গেছে এখন, সেখানে এক্ষুনি কংগ্রেস লাফিয়ে নিশ্চয়ই ক্ষমতায় আসার স্বপ্নও দেখছে না। যার একটা এমএলএ আনি, ভোট ব্যাংকটা অনেক, মানে কংগ্রেসের যে ভোট সেটা তো মমতা নিয়ে নিয়েছে না, কংগ্রেসটাই এখন মানে তৃণমূল কংগ্রেসটাই কংগ্রেস হয়ে গেছে। তার ফলে তৃণমূল কংগ্রেসের যে পরিসরটা, রাজনৈতিক পরিসরটা, মমতা যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে যায়, তাহলে সেটা মমতার জন্য লায়াবিলিটি হয়ে যাবে। এটা কি হতে পারে ভোটের? আমার মনে হচ্ছে হবে না, আমার মনে হচ্ছে হবে না। তার কারণটা হচ্ছে যে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা, অখিলেশের যে অভিজ্ঞতাটা হয়েছে, যে ওখানে রাহুল গান্ধীর সাথে জোট করে ধূলিসাৎ হয়ে যায়, তখন পরের ভোটে রাহুল গান্ধীর কংগ্রেসের সাথে ওরা তো আমেঠিতেই জিততে পারেনি, যেখানে স্মৃতি ইরানি জিতে গেল। তো এখন ওরা কিন্তু কংগ্রেসকে লায়াবিলিটি বলে মনে করছে, এখানেও কংগ্রেসকে ওরা লায়াবিলিটি। একটা জিনিস যেটা মানে হতে পারে, যেটা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট না হলেও একটা অঘোষিত জোট হতে পারে, সেটা কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে কীরকম, যে সিপিএম যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় কোথায় কংগ্রেস ক্যান্ডিডেট দেবে আর কোথায় সিপিএম ক্যান্ডিডেট দেবে, জোট নেই আমাদের। আসন সমঝোতা, কিন্তু আসন সমঝোতা হতে পারে, এবং সেটা অলিখিতভাবে, কোনো লিখিত পরিত নয়। একজন আরেকজনের বিরুদ্ধেও খুব বেশি বলার দরকার নেই, বললেও কিছু যায় আসে না। কিন্তু যেখানে যেখানে প্রার্থী বাছাইটা হবে, ধরো সংখ্যালঘু এলাকায়, সেখানে কংগ্রেস যদি সব জায়গায় প্রার্থী দেয়ও, সেখানেও দুর্বল প্রার্থী দেওয়া, ভোটটাকে ট্রান্সফার করা, অর্থাৎ কংগ্রেসের যে ভোট, সেই ভোটটা সিপিএমে চলে যাবে বা সিপিএমের ভোট কংগ্রেসে যাবে, এই মেকানিজমটাও কিন্তু তৈরি করা যায় আসনগুলোকে স্টাডি করে করে। এক একটা জায়গায় ওরা এটাকে মাইক্রো ম্যানেজমেন্ট অফ ইলেকশন বলে। তো সেইটা যে হবে না তা কিন্তু না, সেটা কিন্তু হতে পারে, এবং সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে পারে সেই সমঝোতাটা। কেননা এখানে কি হচ্ছে, এখানে যে দুটো মুসলিম পার্টি আছে, সেই দুটো মুসলিম পার্টির মধ্যেও বোঝাপড়া হতে পারে, এবং সিদ্দিকি
এবং তারা কিন্তু একজন দক্ষিণবঙ্গে তাদের জোর, আর একটা উত্তরবঙ্গে। সুতরাং এখানে জোট নেই, অথচ আসন সমঝোতা, এবং এটা আগেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়েছে, হয়নি তা না। তো আমরা নিজেদের মানে জাতটাও রক্ষা হলো, জাত গেল না, হ্যাঁ, আবার মমতার বিরুদ্ধে যে রাজনীতি, সেই রাজনীতিটাতেও পুষ্টি দেওয়া হলো। এবং নওশাদ সিদ্দিক আর হুমায়ুনের যদি জোট হয় তাহলে সেই জোটটা কি স্ট্রং হবে? নওশাদ সিদ্দিক না, ওরা মুসলিম ভোটটা যাতে না ভাঙে তার চেষ্টাটা করতে পারে, সেটা হতে পারে। কিন্তু তাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়, কেননা হুমায়ুনের তো দক্ষিণবঙ্গে কোনো প্রভাবই নেই, আবার নওশাদের তো কোনো উত্তরবঙ্গে কোনো প্রভাব নেই। সুতরাং ওরা ওদের মধ্যে একটা বোঝাপড়া করলেও করতে পারে। এখন কিন্তু যখন মুসলিমদেরকে বিধানসভায় ক্রিমিনাল বলছে বিজেপি, তখন আমার নিজের ধারণা ওটা আরও বেশি ইনসিকিওর হয়ে গিয়ে মুসলমানরা ওইরকম ভেঙে ভেঙে ভোট দেয় না, ওরা ইনসিকিওর হয়ে গিয়ে আরও এন ব্লক মমতার দিকেই এই ভোটটা চলে যাবে। এটা ভুল রণকৌশলের জন্য হচ্ছে। মানে যদি নওশাদ সিদ্দিক আর হুমায়ুন জোট করেও মুসলিম ভোটটাকে এক জায়গায় রাখতে, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে মানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটটা ভাঙার জন্যই তো এদের উদ্দেশ্যটা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সব জায়গায় গিয়ে বলছে যে এটা বিজেপির কনস্পিরেসি, বিজেপি এটা করছে। সুতরাং আপনারা যদি বিজেপিকে ভোট দিতে না চান, বিজেপিকে যদি জেতাতে চান, তাহলে সিদ্দিকি আর ওদেরকে ভোট দেন। এই ক্যাম্পেইনটা এখন এগুলো দেখার, এখন তো ভোটের প্রচার শুরু হয়নি।